হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে পিএইচ ক্যালকুলেশন। ক্লাস 11 এর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পিএইচ ক্যালকুলেশন। এখানে আমি দেখো নিট 2019 এর একটি কোশ্চেন নিয়ে এসেছি, যেখানে আমরা প্রত্যেক দিনের ভিডিওতে একটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপলোড করি টপিক ওয়াইজ, এবং সেখানে আমরা সলিউশন করার চেষ্টা করি যাতে আমরা টপিক ওয়াইজ সম্পূর্ণ টপিকটা কভার করে যেতে পারি ছোট ছোট টপিকের আকারে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ হয়ে যায় এবং সেই সঙ্গে আমরা কিছু শর্ট ট্রিকও জেনে নিতে পারি। তো সেরকমই আজকে একটি টপিক হচ্ছে পিএইচ ক্যালকুলেশন। এটি আমাদের পার্ট 1 ভিডিও। এখানে জাস্ট আমরা অ্যাসিড বা বেসের পিএইচ ক্যালকুলেট করব। পরের দিনের পিএইচ ক্যালকুলেশনের ভিডিওতে আমরা সল্টের পিএইচ ক্যালকুলেশন শিখব। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং নিট 2024 এক্সাম দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আগামী এক মাস পরে তোমাদের যে নিট এক্সাম হবে অর্থাৎ 5th মে, সেখানে তোমরা যে কেমিস্ট্রি সাবজেক্টে 180 মার্কসের এক্সাম দেবে, সেই কেমিস্ট্রি গোটা সিলেবাসটাকে আমি 1 থেকে 1.5 মাসে কভার করতে শুরু করে দিয়েছি। অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে এবং পরবর্তীতেও আমাদের কিন্তু পরের এক মাসে ভিডিওগুলো আপলোড হবে, যাতে তোমরা টপিক ওয়াইজ সমস্ত টপিক কভার করে যেতে পারো ছোট ছোট ভিডিওর মাধ্যমে। এবং সেই সঙ্গে যারা 2025 এ দেবে বা তারপরে দেবে এবং ক্লাস 9 বা 10 এ আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি আগামী দিনে তোমার লক্ষ্য হয় নিট অথবা জেইই। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, এটা নিট 2019 এর কোশ্চেন বলছে দা পিএইচ অফ 0.01 মোলার NaOH সলিউশন। তাহলে আমাকে পিএইচ বার করতে হবে, কার বার করতে হবে? 0.01 মোলার NaOH এর। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? আমার কিছু জিনিস জানতে হবে। আমরা ফার্স্ট অফ অল জানবো পিএইচ কি। পিএইচ ইজ মাইনাস লগ টু দি বেস 10 কনসেন্ট্রেশন অফ H3O+। অর্থাৎ হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন যা থাকবে সেটা মাইনাস লগারিদম নিলে আমরা পিএইচ পাবো। সিমিলারলি পিওএইচ কি? মাইনাস লগ টু দি বেস 10 OH মাইনাস অর HO মাইনাস, অর্থাৎ হাইড্রোক্সিল আয়নের যদি কনসেন্ট্রেশনটাকে মাইনাস লগারিদম নিই তাহলে আমরা পিওএইচ পাবো। এবার 25 ডিগ্রি সেলসিয়াস অর 298 কেলভিনে ধরা হয় পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। টেম্পারেচার দেওয়া নেই, তো আমি 25 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ রুম টেম্পারেচার ধরে নেব। তো এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমি এই সলিউশনটা করতে পারবো। দেখো আমাদের কে আছে? NaOH আছে। তো এই NaOH ভেঙে কি কি দেবে? Na প্লাস আর OH মাইনাস। 0.01 মোলার NaOH যদি কমপ্লিটলি ভেঙে যায় তাহলে আমি 0.01 মোলার OH মাইনাস পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমাকে POH পেতে গেলে কি করতে হবে? মাইনাস লগ টু দি বেস 10 কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, আমি জানি ওখান থেকে পেয়েছি। তাহলে এটা ইকুয়াল টু কি হবে? মাইনাস লগ টু দি বেস 10 0.01, তার মানে মাইনাস লগ টু দি বেস 10 টু দি পাওয়ার মাইনাস 2। এবার লগের ফর্মুলায় মাইনাস 2 বাইরে আসবে, তাহলে মাইনাস 2 আর মাইনাস 1 মিলে প্লাস 2 পেয়ে যাব, আর লগ 10 টু দি বেস 10 1। তাহলে পিওএইচ ইকুয়াল টু আমি পেয়েছি 2। এবার আমরা কি জানি? পিএইচ ইকুয়াল টু প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, এইটা আমরা লিখতে পারি খুব সহজেই। তাহলে এবার আমরা এখান থেকে কি লিখবো? অথবা পিএইচ ইজ ইকুয়াল টু 14 minus POH, that is 14 minus 2, that is 12. তো আনসার উইল বি সি। তো এইভাবে কিন্তু যারা পিএইচ ক্যালকুলেশন সম্পর্কে জানো না এবং বেসিক কনসেপ্টে আছো, তারা অবশ্যই এই ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু তোমরা পিএইচ ক্যালকুলেশন শিখতে পারো। এবং পরে সল্ট অ্যানালিসিস ভিডিও আমি আপলোড করবো, এখানে আনলাম না কারণ গুলিয়ে যেতে পারে অনেকে। তো চলো, এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।